এটা ছিল আমার গতকাল রাতের রান্নার ছোট্ট একটা ব্লগ। তো অনেকেই ভাবতে পারো কেন দিদি 4টা চিংড়ি মাছ রান্না করছেন। 4টা কারণ এক বেলার জন্য, শুধু রাত্রের জন্য। তো মাছগুলো কিন্তু আমি কেটে তারপরে ধুয়ে ভালো করে ভাজি করে নিলাম। আর রান্না করব হচ্ছে কচুরমুখী দিয়ে। তো কচুরমুখী কিন্তু সবাইকে দেখি সিদ্ধ করে রান্না করে, আমি কিন্তু সিদ্ধ করে রান্না করি না। আমি এভাবে আলুর মতো করে কেটে রান্না করি। অনেকেই ভাবতে পারেন যে হয়তো গলা চুলকাবে বা সিদ্ধ হবে না, কিন্তু কচুরমুখী যদি ভালো হয় তাহলে কিন্তু গলাও চুলকাবে না, আর একদম কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এই যে কচুরমুখীটা একটু নুন হলুদ দিয়ে প্রথমে ভাজি করে নিলাম। আর এই দেখো একটা মশলা করেছি হচ্ছে জিরে আর ধনে। তো ধনের পরিমাণটা অনেক বেশি ছিল, জিরেটা শুধু একটুখানি দিয়েছি ঘ্রাণ হওয়ার জন্য। তারপর এই যে তরকারিটা কষিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাঝে মাঝে সাধারণ রান্নাও কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু কোনো মশলাই দেইনি, শুধু ওই 4-5টার মতো কাঁচামরিচ দিয়েছি। আর এই যে মশলাটা করেছিলাম সেই মশলা থেকে 1 চামচ মশলা দিয়েছি। খেতে যে কি সুন্দর হয়েছিল কি বলবো। কচুরমুখির সাথে চিংড়ি মাছ আমার কাছে মনে হয় একটা পারফেক্ট কম্বিনেশন। দেখেছো তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আর এই দেখো আগের দিন যে একটা বড় রুই মাছ এনেছিল, ওই মাছের পেটে যে তেলটা ছিল, ওই তেলটা হচ্ছে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করব। তো এই জিনিসটা কিন্তু আমার মেয়ের বাবার খুবই পছন্দ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।